ন্যাটো পোল্যান্ডে সামরিক মহড়ায় এআই সহায়ক রেস্কিউ ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে। ফ্লোকপ্টার FC-100 নামের এই ড্রোন যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের নিরাপদে সরাতে পারে এবং তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করতে সক্ষম, যা ভবিষ্যতের উদ্ধার ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। ন্যাটো সম্প্রতি একটি অত্যাধুনিক এআই সহায়ক রেস্কিউ ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে। এই পরীক্ষা পোল্যান্ডে অনুষ্ঠিত SOAR-26 সামরিক মহড়ার সময় করা হয়। এই নতুন প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। এই ড্রোনটির নাম ফ্লোকপ্টার FC-100। এটি একটি ভারী ওজন বহন করতে সক্ষম ড্রোন, যা যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের দ্রুত সরিয়ে নিতে পারে। সাধারণত যুদ্ধের সময় আহতদের উদ্ধার করতে গেলে অন্য সৈন্যদের ঝুঁকির মুখে পড়তে হয়, কিন্তু এই ড্রোন ব্যবহারে সেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এই ড্রোনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে এটি নিজে থেকেই পরিস্থিতি বুঝে কাজ করতে পারে। আহত ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এতে বিশেষ সেন্সর লাগানো আছে। এই সেন্সরগুলো শরীরের গুরুত্বপূর্ণ তথ্য যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ইত্যাদি নজরে রাখতে পারে। এছাড়া এই ড্রোন দীর্ঘ দূরত্বে কাজ করতে সক্ষম। এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং কঠিন পরিবেশেও কাজ করতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত ও নিরাপদভাবে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্গম এলাকায় উদ্ধার কাজেও ব্যবহার করা যেতে পারে। যেমন ভূমিকম্প, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনার সময় এই ধরনের ড্রোন খুব কাজে আসবে। সব মিলিয়ে ন্যাটোর এই নতুন উদ্যোগ দেখিয়ে দিচ্ছে যে আধুনিক প্রযুক্তি কিভাবে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। ভবিষ্যতে এই ধরনের ড্রোন আরো উন্নত হয়ে বিশ্ব জুড়ে ব্যবহৃত হতে পারে বলেই আশা করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।